আচ্ছা দাদা নমস্কার, আপনার একটু পরিষ্কার দিলে ভালো হইতো আগে। পরিচয়টা একটু বলেন। আমার নাম বিপ্লব রায় সরকার। হুম। বিপ্লব রায় সরকার। হ্যাঁ, ঠিকানাটা দিলে একটু ভালো হইতো। ঘিরেশ্বর চোরখানা, হ্যাঁ। আর আপনার ডিস্ট্রিক্ট তো কোচবিহার, তাই না? ডিস্ট্রিক্ট কোচবিহার। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আপনি এখানে কতটা মুরগি লাগিয়েছিলেন? এটা কি মুরগি? সোনালী বলে, এটাকে সোনালী। সোনালী মুরগি বলে। আচ্ছা আচ্ছা, দেখাই যাচ্ছে এখানে সোনালী মুরগি লাগিয়েছেন দাদা। হুম, বেশ বড় বড় সাইজ হয়ে গেছে। তা দাদা কতদিন হলো এই বয়স আপনার সোনালী মুরগির বয়স? হচ্ছে 8 মাস চলতেছে। 8 মাস চলতেছে। আচ্ছা আচ্ছা, 8 মাস চলতেছে। আপনি প্রথম কতটা চারা লাগিয়েছিলেন? আমি লাগাচ্ছি 2300। 2300 চারা লাগিয়েছিলেন প্রথমে। 2300 চারা লাগিয়েছেন। এখন কতটা আছে? এখন মোটামুটি আমার এখানে টোটাল বাইরে ঘরে মিলিয়ে মোটামুটি আমার আছে 700 মতো হবে। 700 মতো আছে। এটা আপনি কি ডিমের জন্য রেখে দিয়েছেন, তাই তো? ডিম এখন হচ্ছে। আচ্ছা, ডিম কি দেওয়া শুরু হয়ে গেছে? ডিম দেওয়া শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি বাকি চারাগুলো কি করছেন? বিক্রি করে দিয়েছেন আগে, না মাংসের জন্য বিক্রি করে দিয়েছেন? দাম পাচ্ছি। হ্যাঁ, বাজার। লকডাউনের কারণে আমি আচ্ছা আচ্ছা, কিছুটা চারা বিক্রি করে দিয়েছেন, বাকি 700 পিসের মতো আছে। এটা আপনি ডিমের জন্য রেখে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো এখন কি আপনার কি ডিমগুলো কি ফোটানোর ইচ্ছে নাকি না, বাইরে সেল করার ইচ্ছে? আমি মোটামুটি যেখানে যেখানে আর কি অর্ডার আছে সেখানে সেখানে আমি দেই। আচ্ছা আচ্ছা। আপনার তাহলে আপনি যে প্রথম যে এই যে মুরগির খামারটা শুরু করেছিলেন, হ্যাঁ। ওটা আপনি কোথা থেকে দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন, বা কারো আন্ডারে কি? প্রথমে দেখছি যে মোটামুটি ইউটিউবে দেখছি। হ্যাঁ, ইউটিউবে দেখছিলেন। আচ্ছা। তারপরে নিজে নিজে অন্য খামারে আর কি একটু ঘুরছি যে ভালো লাগে। হ্যাঁ 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 আর আমার ছোট থেকেই প্ল্যান যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে পশুপালন নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, চলো পশুপালন নিয়ে করবেন আর কি। তা আপনি তাতে যে এই যে খামারটা 8 মাস হইলো, কিছু বাচ্চা বিক্রি করে দিয়েছেন, হ্যাঁ। তাতে আপনার কি মনে হয় যে এটাতে কি প্রফিটেবল বা লাভজনক কিছু লাভ আছে, তাই তো? ডিম দেওয়া শুরু হয়ে গেল। আচ্ছা 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 মোটামুটি এই মাসের মধ্যে দেখা গেল সবে ডিম চালু হয়ে যাবে। ডিম আচ্ছা যখন আচ্ছা চালু হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মধ্যে মুরগগুলো তো আর ডিম দিবে না। হ্যাঁ যেগুলো হ্যাঁ হ্যাঁ, মুরগিগুলো। হচ্ছে সেগুলো ডিম তো দেওয়া শুরু মুরগি হয়ে গেছে। কত পিস থাকতে পারে আইডিয়া আপনার? আইডিয়া এখনো 450-র মতো আছে। 450-এর মতো মুরগিই আছে। মুরগি আছে। আচ্ছা আচ্ছা। তা 450-এর মধ্যে যদি আপনার ডিম দেয়, হ্যাঁ। তো 400 যদি ডিম দেওয়া শুরু করে, তাহলে আপনার আমি সেল 10 কত টাকা হবে? করে বিক্রি করি। 10 টাকা করে বিক্রি করবেন। ওটা কি পাইকারি সেলে আপনার নাকি? পাইকারি পাইকারি। আচ্ছা তারপর আচ্ছা। লোকালে দেই না। লোকালে দিবেন না। আচ্ছা। সাধারণত এই যে বাজারে যে ব্রয়লার ওরা তো কম দামে পায়। হ্যাঁ আর হ্যাঁ। আমরা তো এখান থেকে ওরা আবার বাচ্চা 80% 90% আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা হবে। ওরা কি করে বাচ্চা 50 টাকা 30 টাকা, হুম। মানে শেয়ার বাজার যেরকম আর কি কাঁচামাল দাম কমা বেশি হয় সেই হিসেবে আর কি ডিমের দামও বাড়ে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনার আর কি গড় আর কি একটা করে ডিম মানে 10 টাকা করে টাকার যাবে। নিচে আমার ডিম আমরা বিক্রি করি না। করি না, 10 টাকার উপরে আর কি, নিচে না আর কি। যেখানে অর্ডার আছে আমরা সেখানে আচ্ছা বর্তমান আচ্ছা দিতে আচ্ছা পারতেছি আচ্ছা। না। তার কারণ এই আচ্ছা লকডাউনের কারণে অনেকটাই ইয়ের দাম বাড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাবারের দাম বেড়ে গেছে। চাহিদা বাড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি যে বাকি পিসগুলো যে বিক্রি করেছিলেন এর আগে, ওটা মাংসের দরে কত কেজি, কত টাকা দর পেয়েছিলেন বাজারে? আমি 300 টাকা কেজি দরে বিক্রি করতেছি। আচ্ছা, এখনো আচ্ছা, যদি কেউ আসে আমি তাকে ঘুরি দেই নিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখা আচ্ছা গেল কোনো লোক আসার পরে দেখা গেল যে ইয়ে হচ্ছে না, যদি ঘুরি যায় হুম। তাহলে আমার এই মার্কেটটা বসে যাবে। আচ্ছা 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 ওই জন্য ডিমের জন্য হলেও আমি সেল করতেছি। যেমন এই যে ব্লকটা আছে, আচ্ছা আচ্ছা। দেখান একটু, এইগুলো দেখান হচ্ছে একটু। ন্যাচারাল পদ্ধতি যে আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা করি। আচ্ছা এই যে যেগুলো এই ঘরে আছে আচ্ছা আচ্ছা এগুলো এর জন্য কম জুড়ি আছে। ঘরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা এইগুলোর একটু বড় জাত ঠোকাঠুকি করে। এই যে আচ্ছা ঘরে যে আছে, আচ্ছা। দেখান একটু এই দেখি ঘরটা যে ঘরে। আছে, হ্যাঁ, হ্যাঁ এটা রাত্রিবেলায় ঘরে থাকে, তাই তো? হ্যাঁ, এই তো আমি যদি শাড়ি দেই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঘরে ঢুকে হ্যাঁ, যাবে সব। সব আচ্ছা ঘরে ঢুকবে। আচ্ছা আচ্ছা। এই দেখতে যে- পাচ্ছেন এখানে উনি ঘরে বেশ সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো দিনের বেলা আপনি বাইরে ওই জায়গাটাতে চাষ করেন? আচ্ছা আচ্ছা পরিশ্রমও কম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দেখা গেল আমি গেলে শাড়ি দিয়ে পুষবো টুসবো চাই, পরিশ্রমও কম হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ 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 এই হ্যাঁ। যে এইগুলোর আমাদের ডিম ও, হচ্ছে। আপনার ভাগ করাই আছে, তাই তো? এই আচ্ছা যে আচ্ছা। বড় সাইজের। বড় সাইজের হ্যাঁ। এগুলো কি ওই সোনালী মুরগি তো না? হ্যাঁ, ওই জাতের সোনালী। ওই যে একদম ছোট সাইজগুলো, আচ্ছা ছোট আচ্ছা সাইজগুলো আচ্ছা। যদি একখানে রাখি হ্যাঁ 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 দেখা গেল গোটটা কম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই জন্য আমি আর খাবার আপনি কি দেন? কিনে ফিড টিড দেন, তাই তো কিনে নাকি? ফিড, তার সাথে একটু হলো ওই যে ভুট্টা মিক্সচার করে খাওয়াই। ভুট্টা মুসকে করে খাওয়া আর কি। তারপরে যে এটা আছে এই ব্লকটা হচ্ছে ছোট ব্লক, আচ্ছা আচ্ছা, ছোট ব্লক। এটা হচ্ছে বড়টা। তারপরে এই বড়টা যদি আবার এটা সোনালী মুরগি তো, তাই না? এটাও হ্যাঁ, সোনালী সোনালী মুরগি। মুরগি। দাদা এগুলো ওয়েট এখন কতটা আসতে পারে এখন এই মোটামুটি পজিশনে? আইডিয়া 2 কেজি আপ আছে। 2 কেজি হ্যাঁ, আছে। 2 আচ্ছা কেজি আচ্ছা আপ আছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে দাদা।
তাহলে দাদা আপনি নতুন করে যারা করতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চান একটু বলেন, নতুন করে যদি কেউ। নতুন করে অনেক ছেলে যদি করতে চায়, আমি কই কি পশুপালন করা তো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা পশুপালন করলে কি হবে, ওরা মোটামুটি অনেকটা চাহিদা আছে, অনেক ট্রেনিং নিতে হয়। আচ্ছা আচ্ছা, শিখতে হবে আগে, তাই তো? শিখতে হয়। দেখা গেল যদি কিছু অভিজ্ঞ না থাকে, একটু যদি মিস্টেক হয়, হ্যাঁ। অল্প একটু ভুলের কারণে কিন্তু সব মারা